জেরা আনুষ্ঠানিকভাবে শেষ হয়েছে এবং আমি আদালতের কাছে আসলে ন্যায় বিচার প্রত্যাশা করেছি এবং যারা আসামি তাদের যাতে কঠোর শাস্তি প্রদান করা হয় এবং এটা অবশ্যই একটা মানবতা বিরোধী অপরাধ হয়েছে। শুধু বাংলাদেশের ইতিহাসে না, পৃথিবীর ইতিহাসে এই অপরাধ, এই মানবতা বিরোধী অপরাধ গণহত্যার ইতিহাসে লেখা হয়ে থাকবে এবং এই মামলায় এখন পর্যন্ত এটা ব্যক্তি হিসেবে শেখ হাসিনাকে আসামি করে এই মামলা চলমান আছে বা বিচারটা হয়তো আসবে, কিন্তু আমি মনে করি যে এটা শুধু ব্যক্তির সংগঠিত অপরাধ নয়, বরং এটা রাজনৈতিক অপরাধ। ফলে দল হিসেবে আওয়ামী লীগকে বিচারের আওতায় আনা উচিত। ট্রাইব্যুনালের শেষ সুযোগ আছে, আমরা ট্রাইব্যুনালের কাছে আবেদন জানাবো। ট্রাইব্যুনালের কাছে এখন যথেষ্ট তথ্য প্রমাণ এসেছে এবং শেখ হাসিনা যেহেতু দলীয় প্রধান এবং রাজনৈতিকভাবে ক্ষমতা নিরঙ্কুশ করতে, ক্ষমতায় টিকে থাকতে জনগণের বিরুদ্ধে গিয়ে তাকে জনগণকে হত্যার সিদ্ধান্ত তিনি নিয়েছিলেন, জনগণ প্রতিরোধ করে তাকে উৎখাত করেছিল। ফলে এটা আওয়ামী লীগের সংগঠিত অপরাধ রাজনৈতিকভাবে। আওয়ামী লীগকে দল হিসেবে বিচারের আওতায় দ্রুত সময়ের মধ্যে আনা উচিত। আমাকে যে তুলে নিয়ে যাওয়া হয়েছিল, নির্যাতন করেছিল, আমার মতো হাজারো ছাত্রদেরকে, জনতাকে, ফলে ব্যক্তি হিসেবে তো আমাকে আসলে তুলে নিয়ে যায়নি, নির্যাতন করেনি। এই আন্দোলনকে নেতৃত্ব দেওয়ার কারণে, আন্দোলনকারী ছাত্র জনতাকে প্রতিনিধিত্ব করার কারণেই আমাকে নির্যাতন করা হয়েছিল। ফলে আমি বলেছি, আমি বা আমাদেরকে যে নির্যাতন করা হয়েছিল এটা কোনো ব্যক্তিগতভাবে নির্যাতন করা হয় নাই, বরং এই অপরাধটা সংঘটিত হয়েছিল জাতির বিরুদ্ধে, জনগণের বিরুদ্ধে। ফলে জনগণের পক্ষ থেকেই আমরা এই মামলাকে সমর্থন দিচ্ছি, এই ট্রাইব্যুনালকে সমর্থন দিয়েছি এবং সাক্ষ্য দিতে এসেছি। ফলে ব্যক্তিগতভাবে মামলা করা না করার বিষয়ে, সেই বিষয়ে আমি বলেছি, আমার গুমের বিষয়ে আমি অভিযোগ দাখিল করেছি পুরো ঘটনার বিষয়ে, এবং ট্রাইব্যুনাল গুমের যেই ঘটনাগুলো সেগুলোকেও দ্রুত বিচারের আওতায় আনবে, সেটা আমাদের প্রত্যাশা থাকবে। আগস্টে এই সরকার পতনের এক দফা ঘোষণা হয়ে গিয়েছিল। ফলে তখন থেকে আমাদের পক্ষে, আমার জনগণের পক্ষে, জনগণের কাছে শেখ হাসিনার সরকার আর বৈধ ছিল না। আমরা নতুন সরকার গঠনের প্রস্তুতি নিচ্ছিলাম, কারণ এই সরকারকে আমরা রাজনৈতিকভাবে আমরা মেনে নিচ্ছিলাম না এবং আমরা উৎখাতের ঘোষণা দিয়েছিলাম। ফলে যেই সরকার সেই সময়ে জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, নির্বিচারে গুলি চালিয়েছে এবং 16 বছর ধরে ভোটাধিকার হরণ করে, নাগরিক অধিকার হরণ করে ক্ষমতায় ছিল, শান্তিপূর্ণ জুলাই আগস্টের আন্দোলনে গুলি চালিয়েছে, হত্যাযজ্ঞ চালিয়েছে, তার বিরুদ্ধে এক দফা ঘোষণা করাটা, তাকে উৎখাত করার প্রস্তুতি নেওয়াটা বৈধ। এখানে কোনো ষড়যন্ত্রের কিছু নাই, এটা জনগণের পক্ষ থেকে বৈধ ছিল। জনগণের অভ্যুত্থান হিসেবে জুলাই আগস্ট অভ্যুত্থান সংগঠিত হয়েছিল। এখানে কোনো দেশি বিদেশি শক্তি বা কোনো শক্তির কোনো ধরনের ইন্ধন বা কোনো কিছুই ছিল না। জনগণ স্বতঃস্ফূর্তভাবে রাজপথে নেমে এসেছিল, জীবন দিয়ে প্রতিরোধ করে এই সফলতা নিয়েছে এবং শেখ হাসিনা সহ অন্যরা জনগণ এবং বিচারের মুখোমুখি হতে ভয় পেয়ে তারা দেশ ত্যাগ করেছে, দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। আওয়ামী লীগকে অবশ্যই দলগতভাবে বিচারের আওতায় আনতে হবে, বিচারের মধ্য দিয়েই আওয়ামী লীগের ফয়সালা করতে হবে। এটা আমরা বারবারই বলেছি। আওয়ামী লীগের এখন যে রাজনৈতিক কার্যক্রম অস্থায়ীভাবে নিষিদ্ধ করা হয়েছে, এটা কোনো স্থায়ী সমাধান না। আওয়ামী লীগকে বিচারের আওতায় এনেই তাকে যদি আমরা নিষিদ্ধ করতে পারি, এবং শুধু আওয়ামী লীগ নয়, আওয়ামী লীগের সাথে যারা ফ্যাসিবাদের দোসর ছিল তাদের সবাইকে আসলে বিচারের আওতায় এনে এর রাজনৈতিক এবং আইনগতভাবে এর সমাধান করতে হবে। তার মানে কি বলতে চাচ্ছেন এক্সিকিউটিভ অর্ডারে যে আওয়ামী লীগকে কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে এটা সঠিক সিদ্ধান্ত ছিল না? এটা আমি বলেছি সঠিক সিদ্ধান্ত না, এটা আমি বলছি এটা অস্থায়ী। এটা দিয়ে আওয়ামী লীগকে ট্যাকেল করা যাবে না। আওয়ামী লীগকে বিচারের আওতায় আনতে হবে দলগত হিসেবে।